কেন আর অহন্দার এই ডর মন নাই ফাট খাইতে লাগব টান দিয়ে আবার করে লাগব কেন অহনার নফল নামাজ পড়বো কি তো আগে সুইটটা সেটটা ফেড হইলে বেডিয়েতে টেনশনে শেষ হয়েছে না রোজা রাখছে নামাজ পড়ছে তসবি পড়ছে খতমে ইউনুস পড়ছে ওখান সব বিদায় হইছে ঠিক কিনা কও দিনের 8টা 9টার সময় বেডিয়েতে ঘুমের তো উঠে কইলে আর ভালো না বেডিয়েত খারাপ বেড়াইত কোনো ভালো না বেড়াই তো খারাপ আছে কংসনগরের খুব দুচ্ছা তে লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরা লাইছে তে ওষুধ হ্যাঁ আমি কংসনগর গেছি গেলাম ও কুদ্দুসরা খবর তো কয় কোন কুদ্দুস আমি কই লাউ কুদ্দুস আইসা বলে আমি কই কুদ্দুস তুমি কারবারটা করছো কিতা এটা পত্রিকাত বাড়াই আইয়া পড়ছে তুমি এই কারবার করছো কিতা কই হুজুর কেউ তার ঘটনাটা জিজ্ঞাসা না খালি আমার এলে আইসি করে আমি কই তো ঘটনাটা খুললা কও না কই হুজুর ঘটনা তো বেশি কিছু না এই বছর উত্তরবঙ্গে আলু হইছে বেশি আমরেগুলো আলু হইছে বেশি উত্তরবঙ্গের আলু ট্রাকে ট্রাকে আইতে আছে খ্যাত ফেটা রইছে 90 টাকা মন বাজারও কয় 70 টাকা মন 20 টাকা লট জাগাত গেলাম হুজুর একবার আলু লইয়া কংসনগর বাজারও গিয়া সেটা ফইলা কইছে 70 টাকা আমি মনে করলাম দিনটা বড় বারোক রোদ উঠলে দেখি দামদানি বাড়ে কতক্ষণ পরে কয় 65 টাকা দিবেন নি আমি আর কত দেরি করি কয় 60 টাকা পরে 60 টাকা করে বেচা বাড়ির দিকে রওনা দিছি দেখি একটা লাউ লইয়া বাজারও যাই কিনলাম একটা লাউটা কিনা বাড়ির গাড়া তাইয়া চাইতে আসি যে ফেডের খিদা হুজুর সহালে গেছি তো খানা বানা নাই তো মনটাকে মাটি ঢাকা মুড় দিয়া খাইয়া লাই ফেডের খিদা লাউটা লইয়া বাড়ির গাড়া তাইয়া দেখি আমরা তাই কেডা আমরা তাই এই বেদ টাইটটা হেই বেদ যায় যে গেলাম রান্ধনের খবর গীতা কয় গিয়া হন বোয়াম আমি গিয়া ফেডের খিদা মনটা কয় মাটি খেয়ালাই তাই বিলে এখন ভাত বই ভাত আসিল ওটা খিচালাইলাম একটা আলাদা করে সাইড দিয়া তাই নাই আমি কই লাউয়ের ফিটায় আবার মানুষ মরে কেমনে লাউ নরম না কই হুজুর এটা তো আমারও টেনশন পরে টিপ দিয়া দেখি লাউটা বাতি পড়ছে তাই সহ্য করতে পারছে না বেড়াই তো অসুখ আছে খারাপ আছে বেড়েস গরুর লোকে না ফাইরে বেড়ি দিকে কুমুর তুই রেখে ইচ্ছা বইয়া রইস তুই গরুর লোকে না ফাইরে বউ কন্যাস করতে তো ঠিক কিনা কও গরু এসে দৌড় দিছে তেও বুত্তিয়া ফুটে গেছে সারেট করে লুঙ্গিটা নাই বেড়ি রেগিয়ে জিগেছে লুঙ্গির আসিল দেন কি হ্যাঁ হয়েছিল এগুলা হু দুদি বেড়ির দুইটা কি ইচ্ছা বেড়ির বুহে ফিটে ধরাইলেছে এখন লড়তে পারে না বেড়ি নাউজুবিল্লাহ কনা দো শুনে কনা নাউজুবিল্লাহ তো যেই কথাটা কইতাম লইসলাম ওই যে বক্তব্য মনে আছে নি কথা আরে আম্মায় নামাজের লুঙ্গিটা আব্বার পিছি দিয়ে গিট্টু দিয়ে বান্ধা দিত ফলাফেনে বক্তব্য গিয়া কোরআন শরীফ পড়তো কই গেল এই মক্তব কই গেল কোরআন শরীফ এখন কিন্টারগার্টেন হইছে ঠিক কিনা কও আমি বলি আমি কিন্টারগার্টেনের বিরুদ্ধে না কিন্টারগার্টেনে তোমার বাচ্চা পড়াও তাইলে তার আগে তোমার বাচ্চাকে আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও ঠিক কিনা কও তাহলে সূরা ফাতিহা শিখাও অন্তত 4টা সূরা শিখাও তে যেন নামাজটা পড়তে সুবিধা হয় আত্তায়াতুটা শিখাও দুরূদ শরীফটা শিখাও দোয়া কুনুতটা শিখাও তারে সালাম শিখাও তারে ঘুমের দোয়া শিখাও তারে টয়লেটে যাওয়ার দোয়া শিখাও এই দিন না শিখাইয়া আমরা তারা কেজি স্কুলে ভর্তি করাইছে টুইঙ্কেল তারে এখন টুইঙ্কেল ফারেতে ও কিন্নির ফুতার নাম মিয়া খা বেড়া তোরা কোনো কুত্তা ঘুমাইছে ভাত খাইছ তা ওখান তারে সাপ বানাইছ মুসলমানের ফুতাই গিয়া আগে মুসলমান বানা তারপরে তার ইঞ্জিনিয়ার বানা তারপরে তারে ডাক্তার বানা যা মন্ডায় ধরে তা বানা আগে হবে মুসলমান ঠিক কি রাখো মুসলমান অনের পরে তে ডাক্তার হোক তে ইঞ্জিনিয়ার হোক তে যা মনে ধরে তাও কেতে আমার কোনো আপত্তি নাই তে যদি মুসলমানে না হয় কি আর ডাক্তারি কি আর ইঞ্জিনিয়ারি সবই তার ফাও ঠিক কিনা কও এবার আল্লাহ চিনস না তুই চিনস কি হইব ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া তে সূরা ফাতিহা পারে না তে ইঞ্জিনিয়ার হইলে তে ফুফে ফরসিমে কমেট ফিট করে রাখবো কারণ তে জানে না তো ফুফে ফরসিমে যে কমেট ফিট করলে যে ফুফ বেল ফিরা ফরসিম বেল ফিরা যে ফেসাব করন জানাই বড়বড়া হিকছে না তো তে ইঞ্জিনিয়ার হইছে
তে বাসার ভিতরে ফুবে পশ্চিমে কমেট ফিট করে দিয়া রাখছে, কারণ তে তো জানে না ফুবে পশ্চিমে ফিরাজে ফেসাব করন যায় না। তে যদি ইসলাম শিখতো, কলজাত যদি আল্লাহর ভয় থাকতো, তে ইঞ্জিনিয়ার হইলে আর তে যদি কন্ট্রাক্টর হইতো, তাহলে আমরা দেশের তারার মতো ইসলাম জানে না দেখা আমরা দেশে এই কারবার হয়। তে যদি আল্লাহ চিনতো, কলজাত আল্লাহর ভয় থাকতো, তে ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো। ডাক্তার হইলে বেডি দেখলে ওই সিজার করণের লেগেতে ফাগল হইল নইল, ঠিক কিনা কয়? চেষ্টা করলো নর্মাল ডেলিভারির লেগিয়া, না হইলে কাম লাগলে সিজার করবো। তে যদি ইঞ্জিনিয়ার হইল তাহলে তে ফাইল আটকাইও ঘুষ খাইল নইল। তে যদি কন্ট্রাক্টর হইল, আর যদি আল্লাহ চিনল, তে রোডের বদলে বাস দিল না হইল। তাসের লোক উইটা যায় ফিরসাব দেখলে আঞ্জা দিয়ে গিয়ে ধরে। আর কিছু ফিরসাব আছে দালাল ফিট করে এলাকার ভিতরে, তুই একটা কইবি আগুন আগুন। আসেনি এই কারবা হিসাবে এক বাইক বইয়া দালাল ফিট করে দিছে আগুন কইবি আগুন। নগলে আগুনের কাছে আমি আগুন হইন্য আপনি জান কি হতেন ফুরনের লেগিয়া ফুরতেন মত হইছে। বন্ড বেসরা আসেনিও, হালাল নাই, হারাম নাই, নামাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই, খাড়াসের গন্ধে লগে দিয়ে আটন যান। তো ফরজ গোসল কারে কইতেছি না, ওই দাউদ কান্দির হাতার মতো কয়ে নিতাম কথাটা। দাউদ কান্দি এক মাহফিল না গিয়া জিজ্ঞেসতাম ওই গোসলের কয় ফরজ, একটা ফালদা কয় 3 ফরজ। আমি ওই কিতা কিতা কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে জীবন ভাই মনে হইতো তার পুরো মুহস্ত। ওই একটা যে ইন্টারভিউ দিতে গেছিল, এটা শিক্ষিত মানুষে বুঝবেন, সহজ সরল মানুষে বুঝবেন না। একটা ইন্টারভিউ দিতে গেছে পরে সারে জিগেছি বিবিসি দিয়া কি হয়, তো কয় বাবুল বিস্কুট কোম্পানি। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তো কয় বাবুল বিস্কুট কোম্পানি। বি দিয়া বাবুল, বি দিয়া বিস্কুট, সি দিয়া কোম্পানি, বিবিসি দিয়া বাবুল বিস্কুট কোম্পানি। শিক্ষিত মানুষে বুঝ জ্বালাইছে রে, মিলছে মানে কি তা হুবু না, ওখানে খাফে খাফ না। তে যখন কইছে বাবুল বিস্কুট কোম্পানি, লগের সারে কই হইছে না, আসল সারে কই হইছে। কই কেমন হইছে, কইতে যে ঘন ঘন কইছে তারটা ভুল হইলেও হইছে। তো কোনো আন্তাজ করে কইছে না, থিতাইয়া থিতাইয়া থাহা থাহা কইছে না। তো যেহেতু ঠাস করে কইয়া লাইছে, ঠাস করে হইয়া গেছে গা, ভুল হইলেও তারটা হইছে। তা আমি যখন হেতারে জিগেছি গোসলের 3 ফরজ কিতা কিতা, তে কয় সাবান গামছা লুঙ্গি। এত ঘন ঘন কইছে মনে হয় যেন তার পুরো মুহস্ত মক্তবতে মুহস্ত করছে এরকম। আমি তুই এটা কথা কইলি বেড়া, সাবান গামছা লুঙ্গি আবার গোসলের 3 ফরজ হয় কেমনে? তে আমার আইস দিয়া কয় ফাললে বেড়া হইলে 3টা সারা গোসল করে আইয়েন না গিয়া, পারলে আইয়েন না 3টা সারা গোসল করে আইয়েন, সাবান গামছা লুঙ্গি সারা গোসলটা করে আইয়া পড়েন না আপনি পারলে না। ওজুবিল্লা কয় না তো কষ্ট হইতে আছে, সাইরা দেওয়ান দরকার। বাংলাদেশে ভণ্ড সরাই বইরা গেছে গা। ফিরালিটার একটা ব্যবসা বানাই লাইছে, মনে ফিরালির আগে ব্যবসা ছিল না। এই জীবন ভাই আমার একদিন কইছে, কয় হুজুর আপনার দাদায় যখন আমরা শুধু প্রাইমারি স্কুলে পড়তাম, গাছের নাইকলটা আম্মায় আপনার দাদার লেগে ফাটাইতো, যে যা দাদি ওনার দাদি যে যা না গাইছে বাটারে নিয়ে দিয়া নাইকলটা খাইব, দোয়া করবো, আদর করে আরো দোক। আপনার কাম লাগলে বাড়ি লিখা দোক, নইলে 1 কোটি টাকা দোক। আপনার লেগে তো ঠিক আছে, আপনি দালাল লাগাইছেন কে রেফিসে, ঠিক কিনা কও? আপনি দালাল লাগাইছেন কেন? কেন দালাল লাগাইছেন আপনি? দালাল ফিট করছে আগুন, এবারে মারাত্মক সাংঘাতিক। এই দালাল লাগাইয়া এরপরে মুরিদ বাড়ায়, মুরিদ বাড়াইছে পরে আও কত নাউজুবিল্লাহ, কত নাউজুবিল্লাহ সামনে ফুটে রয়েছে, চাও না নাউজুবিল্লাহ তো শুরু হয়েছে না হলো। এবার তে করছে গীতা অহন যখন তে এই দালাল ফিসাব গিয়া সেটা মুড়ি রয়েছে। সহজ সরল মানুষ না বাংলাদেশের মানুষ, লেখাপড়া কয়জনের আছে, তো বুঝজ্ঞান কয়জনের, তারা মনে করছে নামাজ রোজা করে কি আর আবাদত করে কি জান্নাতও যাইতাম পারা, দেখি না এবার ধরে নি কোনো লাইন করণ যায়। তারাও সরল হিসাবে গিয়া সেটা মুড়ি দিছে, মুড়ি দিয়েছে পরে গিয়েছে পরে মুড়ি দিয়ে সেটা জিজ্ঞাসা হুজুর বাবা মুড়ি ধরলাম কী তা করতাম হন, ব্যাক করলে কই গীতা এই দক্ষিণ মুড়ি করতে রামছ তে মুড়ি দইয়া দি জিগাই কিতা করতাম, তে কিতে যদি করে তো আর আমার কাছে আইসি কিন্তু কয় বাবা কিচ্ছু করন লাগতো না। কয় শোনা, কয় নামাজ রোজা যদি এইতে লাগে তোর আমার কাছে আইসি কিন্তু তো নামাজও লাগতো না। কয় না রোজা একখানো গেছলাম, হ্যাঁ গিয়ে শুনলাম ফিরসা বিবিলে কইছে রোজা থেকে হুগনা জিনিস খাওয়া যাবে। আমি হুগনা কিতা কিতা কয় চিরা মুড়ি এডি খাওয়ান যাব। আমি গলা টাটকাই গেলে হ্যাপ লাগিতে পারবো।
এই যে হুগনা জিনিস খাওয়ান দেবো এমনি সকাল থেকে রোজা মনে করেন দুপুরে হুগনা জিনিস খানা শুরু করলো তা আটকা গলা তাটকে ধুম বন্ধ হয়ে মনে তখন খিতা করো তখন তো পানি খাইয়ে এলাও না নাউজুবিল্লাহ কথা দাও তো যেই কথাটা কইতাম ইসলাম কথাটা শেষ করি এমনি কোনা কাঞ্চি বাইরে ওয়াজ করি না ফাইতেন না আমি কোনো সিটা গাঙ্গে হুজুরও না হাইয়া হুজুরও না আমরা বাড়ি না গাইস আপনারা কোনা কাটা একখানো আমি পড়লি চিকিৎসকের মতো কার কি রোগ আমি যেটা জানি হাইয়া হুজুর এটা জানে না ঠিক নিও আমি জানি আমরা কি রোগ কার কারা কার ফেডে অসুখ কার জ্বর কার আমাশা কার তামাশা এটা আমি জানি ঠিক কিনা কও এখন বুড়ি রে সেটা যখন জিজ্ঞেসে কী তা করতাম বাবা কয় কিচ্ছু করণ লাগতো না ফইরা থাক গিয়া কাউ কিচ্ছু না করে জান্নাত যাই কেমনি কয় হেলো আমি এ লাইন করাম টেবিলে জান্নাতের লাইন করবো বড় বড় কইল কি এটা এই আশায় দেখাতে মুড়ি দিয়েছে মুড়ি দিয়ে সেটা জিগায় কী তা করতাম কয় যা এত যখন তোর করণের মত উরুস একটা বয়স দিয়া লাইস উরুসও কি দিয়া লাইস তো বউ টৌ লইয়া বইস মইস লইয়া গেছে রান্না বান্না খাইয়া মাইয়া উগুমা টুগুমা কইরা বাড়ি আইছে আইয়া সেটা আইতের সময় জিজ্ঞেসে বাবা যাই হ্যাঁ তো কেমতের মতন কেমনে কী তা করবেন এটা একটা ইশারা দিয়ে দেখা যায় না আমি ইয়া করতাম এমনি তাই রেডি থাকতাম কই ইশারার কি তোর মনে কর যেহেতু বৈশ দিয়া লইছত ইয়াও করছত তো তুই কেমতের মতন হাঁটতে থাকবি আমি ফিসে দিয়ে গিয়া তোরে ঢেলার ধরে ইটা দিয়া জান্নাতের কেন হালাইতাম এই কথা কইছে পরে তো বাইতে ইয়া পড়ছে কেয়ামতের ময়দানেতে উঠটা সেটা খালি মতে মতে আটবো আর চিন্তা করবো ধরে না দি ফিসে দেনা বলে ধরবো ধরে না দি তাইনে চায় বামে চায় সামনে চায় ফিসে চায় ধরে না দি বাবাই কু এই ধরে না দি তো এই আমতাজে খালি ঘুরতে আসে আটকা দেখবো ফিসে দিয়ে কেটা জানি ইয়া ধরছে সিফাসে দিছে আর দিবারে ভিতরে ঘুরে হইয়া যায় গিতে আছে মনে হয় যেমন ফাওয়ার উফরি দিয়ে ট্রাক্টার যাইতে আছে এইরকম অবস্থা ফিরা চাইয়া দেখে যে আব্দুল মালেক কি মালেক কেডাইডা জাহার নামের ফেরেশতা এমন ধরা ধরছে ড্যানার আড্ডি ভিতরে দিয়ে ঘুরে হইয়া যায় গিতে আছে ফিরে সে কারোরা কানি আব্দুল মালেকটা না কয় বাবাই খুব কয় তোমার বাবারে সাইড আইসি আইও তোমার সাথে আছে এবার ডানার দইরে একটা ইডা দিব এবার ফতুয়া আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডানার দইরে একটা ইডা দিব গিয়া পড়ব আমি কইলাম কইছি না গিয়া পড়ব জান্নাতের ভাগ্যন না জাহান্নামের ভাগ্যন জাহান্নামের ভাগ্যন তে ফইরা সেইটা বৈষ্টার কথা মনে পড়ব টেহাডি ও গুমাড়া এই যে গরু এই বইসটা যে দিলাম টেহারি গেল কো তো এই মতে মতে খালি ঘুরবো আর বিচারবো বাবা টেহারি ভাও গেল আপনি কী করবেন কইয়া আর যখন আপনি নাই কই জানি গিয়া ফুটা রইছে কি বেড়া এমনি ঘুরতে ঘুরতে গিয়া দেখে কাটা জানি একটা উবুত ইয়া ফুটা রইছে গিয়া দেখো মা দি ফুটা বাবার মতো দি গিয়া সেটা দে আসলে হ্যাঁ বেড়ায় গিয়া ডাক দিছে কিতাব বা আপনি দিয়ে ইয়া ফুটা রইছেন আপনারা বেলা আমারই কিতা করবেন কারে তোরে করম কম্বালা এটা কিন্তু আমারই করে লাইছে ঠিক কিনা ক আব্বা জান্নাত যাওনের কোন ইচ্ছা কোনো রাস্তা নাই জান্নাত যাওনের একটা রাস্তা আছে ইহদিনাস সিরাতাল এই সহজ সরল পথ আজ ওই ইয়াতে আকসিনাও কইয়া ইসলাম তুমি নয়ানপুরতে কসবা যাইতে চাও সিরাতুল মুস্তাকিম একবারে সোজা রাস্তা ফাঁকা হইতে আছে ফাঁকা করে আইয়া পড়ছে বায়েক কবরস্থানের কাছে ঠিক নিও আর সামান্য একটু আইলে তোমরা নয়নপুর বাজার পর্যন্ত ফাঁকা হইয়া যাইব গা এবারে ঠেলার লোক বলি না কোন জায়গাটা আমার বাড়ির সামনে দিয়ে একদম মন্দির বাজার লাগবো এখান থেকে গিয়া কোনো ক্ষতি হইব নি কোনো ক্ষতি লাভ না না আমরা তারা তো বাইকটা রাস্তায় হাতে হাতে ফাঁকা পাই জানি কোনো ক্ষতি হয় ওই যে কইসলাম ঘরের বেড়ায় জায়গা মতো গেলে কাম হইছে কথাটা কইয়া লাইয়া না মনে করেন আপনার উড়া তো একটা ফোড়া হইছে কি হইছে কথা কইেন কি হইছে এই উড়াতরা লইয়া এইরকম বিগত খানেক জায়গা লইয়া ফুলা দিয়া লাগা লইয়া ফোড়া হইছে উড়া তো কিরা তো ওরা তো ফরা হয়েছে ফরে টনটনিয়ে বিষের জ্বালায় আপনি ফুতরে কইছেন ফুতরে আমি আর বাঁচতাম না কি তা বা কয় ওরা তো দিও ওরা
কইটা তো লুঙ্গির তলের লেগে দেখছি না আব্বা। তো কিতা কয় চাই কিতা, তো আব্বারে দেখছে, তে দেখে সেটা তেও ডরাই লইছে, মারাত্মক সাংঘাতিক এক ফর হয়েছে, মুখটা সাদা হইয়া রয়েছে। তে দৌড় দিয়া নয়নপুর গিয়া ওষুধ বেশুন এক ডাক্তার লই আইছে। আমরা দেশে যারা ওষুধ বেছে তারা রে কিতা কয়, আসলে কি তারা ডাক্তার? এই ওষুধ বেশুন্যারও আমরা দেশে ডাক্তার কয়। অনেক ওষুধ বেশুন্যা ডাক্তার আনছে, পরে ডাক্তারে হোড়ারা দেখে তার নাইয়ারা সিফা দিয়া লাইছে। তারা যে আমার ডাক্তার মনে করে আনলো, এটা কিতা আনলো তারা আমার, এটা কি কোথায় না তে ডরাই লেছে। অন্তে যদি আমি ফারতাম না সরম নি, তাই তে না সকলের চিকিৎসা করে, সকলে না ডাক্তার জানে। তে যদি কয় ফারতাম না এটাও তো সরা, তে গিয়া সেটা কয় ব্যাপার না, কোনো ব্যাপার না, গরম পানি করো। এই গরম পানি করছে, কয় তেনা আনো, তেনা আনো, তেনা আনছে, গরম পানি করছে, তেনা দিছে, তেনা দিয়া তে করছে কি গরম পানির মধ্যে তেনাটা ভিজাইয়া চারিগুল দিয়া শেক দেয়। তখন কি আবার আর বেয়ারাম না আরাম? কথা কয় না, টনটনি ব্যথার ভিতরে গরম শেকটা আরাম লাগতেছে না। এবারায় 3 দিন ধরে ঘুমাইতে পারে না টনটনিয়ে। ওহন যখন আরাম পাইছে এবারায় ঘুমাই লইছে, এই ভরা লইয়া ঘুমাই লইছে। পরে বেডিয়েতে ফিস ধরতে কইতেছে, আরে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে, এতটা ডাক্তার ফুইটা রয়েছে, ধরতাম তো পারছি না। হ্যাঁ দেখ সত্যি 3 রাতের ঘুম নাই, রুগীটারে আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে। সকলে প্রশংসা করতেছে, বেরিয়েতে জাফের বেড়া দিয়ে সুইকেই আসায় ডাক্তার হিসাবে আমরা ডাক্তার হিসাবে দেখছো নি করবা তোমরা যে ইয়া ওই কসবা যাও ডাহা যাও ডাক্তার দি গড়। সকলে খুব প্রশংসা করছে। হাতে শেক দিয়া ব্যাগ শেক লইয়া গেছে গা বাজারও। কতক্ষণ পরে এবার যখন ঘুম ভাঙছে, টনটনি কি কমছে না বাড়ছে? এবার ফালতুটাকে ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কত তারা খাটের ফায়ার লোকে বান্ধা রাখলি না গেলে তারে আনছি হোড়াগাল তোতে শেক দিয়া গেছে কে তোতে ভিতরে ফুট জন্য রয়েছে। তখন শেক দিয়া গেলে গা, তো এটা চিন্তা করলো না আমি কি উঠতাম না, তারে এগুল দিয়ে যাইতে লইলে হোথাই লাগি উঠটা ভেড়ায় চিনছে না, তেহানো শেক দিতে হয়েছে। এবার আর চিল্লা নিয়ে ফুতে হুন্ডা লইয়া অহন্দ কোনাগাড়া হাসপাতাল হয়েছে, গেছে জীবন ভাইয়ের হাসপাতাল। MBBS ডাক্তার আইনি 2জন বয়। ওই একজন MBBS গিয়া কইছে, আমরা তো নয়নপুরটা ডাক্তার আনছিলাম, এবার তো শেক দিয়া গেছে গা, আপনারা একটা ফোড়া গালতেন পারবেন নি? ফোড়া গালতাম, ফোটা কিন্তু ওপেন হার্ট সার্জন ফোড়া গালতাম পারামনি। হ্যাঁ দেখলা অ্যাসিস্ট্যান্টে লইয়া ব্যাগ লইয়া কেসিমেসি লইয়া কিতা লইয়া সব লইয়া আইসে। আইয়া সেটা কয় দেখি কোথায় ফোড়া, কয় আরে এখানে, আরে বাবারে সাংঘাতিক ফোড়া, এই ব্লেড আনো, ব্লেড আনছে, গরম পানি করো, তুলে আনো, এই এবার ফিস মোড়া বান দিয়া ইয়ার লোক তালেও, এবার এই ফালার লোকের বান্ধব ফিসে দিয়া গামছা দিয়া, এবার সিনার তলে দিয়ে হাত দিয়া 2 হাতে ফিসে দিয়া ওই যেমনি সুর বান্ধাম রে এগুর এমনি এবার বান্ধা হতাইছে। এবার 2 ফুটারে কইছে দুগুলটা যাতা দিয়া ধরো, 2 জনে যাতা দিয়া ধরছে। এবার ফুজ দিছে, এবার কষ্টটা সাংঘাতিক কষ্ট, ফুজ দিছে। পরে সাইডগুলতে টিপ্পা আগাইতে আছে যে এবার মনে হয় কলজা ডেটর এবারে উল্টে জিগিতে আছে। এবার তো কষ্ট হইতে আছে, কারণ ফোড়ার টিপ দিতে আছে, আর এরকম ডাক্তারে তো ফুস দিবার হইতে আছে। এবার তো যদিও আরাম পাইব ফোড়ে না, ওহন তো কলজাটা বাড়ি জিগিতে আছে। এবার সিল্লান দিয়া কয়, আরে ডাক্তার রে ভাড়াই চিনছ তারে, তুই আমি রেগুলার চাকরি করবি নি, তুই কেলাই জীবনে সে আর মানে যতটা ডাক্তার বানাইছে, তুই আজ আমার গজব করে দিছ, আমার কলজাটা ডেটটা বেলায় উল্টাই লইছ, তোরে মুড়াইয়া যদি সমান না করছি খালি সুইটটা লই দেখবি, তোর আব্বা না হ্যাঁ আম কন্যাইয়া দেখবি তুই। এরকম ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকে মুসকে হাসতে আছে। ডাক্তারে কিতা করে মুসকে মুসকে হাসে। ওই এবার ফুটাইতে যেটা যাতা দিয়া ধরে রাখছে, হ্যাঁ তারা কয় আব্বাই বিশ্বের যন্ত্রণা ফদাফদি করে, আপনি কিছু মনে করেন না, আব্বাই ভালো মানুষ, দেখবেন শ্বাস শেষ হইলে মাপ চাইব। কাও এইটা ফদাফদিয়ে আমরা ছাড়ুন না, বেড়াই না, এটি সারজন আর যা টিপ দিয়া দানাটা বেড়াই আবার করে না। এখন বাংলাদেশ ডাক্তার যেমন শেখ দেউন্না আছে, ফুজ কাইটটা ফুজ দিয়া দানাটা বেড়াবে বার করুন না আছে, বাংলাদেশে এইরকম 2 জাতের হুজুরও আছে। একটারা আইয়া সাইডা গানে গজলে ফেস লাগাই দিয়ে ঘুম ফাতাই দিয়া যাই ভিতরে ফুজ রইছে, কিনা আর ওহন যারে আনছো আর আনবানি হুজুর রুচি মজাইলা মোয়াজের দেখবা, টিপ দিয়া দানা বেড়াইয়া বার করে ফোদাইতে পারবা, ঠিক কিনা ক? এটা ফদে ধরে না,
ফদে ধরে না, কারণ কতক্ষণ পরে আবার মাপ সাউন্ড লাগবো, কারণ তোমরা জানো তোমার ভিতরে ফুট জমা রয়েছে, এটা বার করণ দরকার, ঠিক কিনা কও? এটা বার করতাম গিয়া হুদা টিফ না দো ভিতরে কেসির মাথাত গছ লাগাইয়া উঠান দেন। কি চেয়ারম্যান সাহেব, যেই রোগের যেই চিকিৎসা তোমার ওই হইছে হরা, আমি একদম কিতা এটি হেই ডাক্তার দেয় মনে হয় হাড্ডি নাই, এমন নরম একবারে কান্দে কান্দে একটা অবস্থা, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় দেখুন এত নরম, আত্রা বাড়াই দেয়, আপনি যে ধরছেন মনে হয় হাড্ডি নেই, মুসাফা করতে আসেন মনে হয় বালিশ দুই রেখে রইছেন, এত নরম। যেই মাত্র ফাঁস করে, যেই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, এই হাত দিয়ে আবার ভোটারের গলায় ধরে, ঠিক কিনা কও? আর আপনার দেশের ব্যাককল মানুষ সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে কয় মিডা পড়ছে, এমন বড় বড় আমরা দেশের মানুষ। কি করলা তুমি, কথা বললা কেন? আস্তে আস্তে ঢুকবেন, যাদেরকে ঢুকার ওই দিক দিয়া যদি পারেন, বেড়াটারা খুল্লা দেওয়ানের থাকলে আর জায়গা আছে নি সারিগুল দিয়া কোহান দিয়া, আর আমরা তারা কথায় কথায় হাসরান দিয়া একবারে তো রুটিনে করে লাইছে, কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম নাকি? একবারে তো পুরা রুটিন, 3 বেলা খানা 1 বেলা মায়ের, পুরা রুটিন করে লাইছে, বেডিও ওইটা অভ্যাস হয়ে গেছে গা, এবিদের আবার এখন মায়ের ছাড়া ভাল লাগে না, 3 বেলা খানা 1 বেলা, তো তার আবার মায়ের নমুনা ভালো না, হাসরান দিয়ালা গোসলের পরে কিরকম লাগে, কাপড় চোপড় পড়েছে কেনা, তো এবিডি আবার তারে কইয়া রয়েছে দিবে না, যখন দিলে গোসলের আগে দিয়েন গোসল করালাম, তো আর বর্ত শর্ত না বললো দুই হালাইতাম পারাম। একদিন এই গোসলের আগে দিয়া এবিডি কাপড় চোপড় লইকে তার সামনে খেয়ে রয়েছে, তে আর আজ কন্যা কন্যা শুরু করে না, নানা আলাপ করতে আছে, কি তরকারি রাঁধছো কি দিয়া, এবিডি কই কি তার যেরকম রঙের আলাপ কেড়ে কইতে কো তাই কো গোসল করে লাইবা আইও গিয়া, এরকম নানান আলাপ করতে আছে। এবিডিও কই রইল মাইরের টাইমে দেখি আলাপের টাইম বেল ডিব্বা যে কিছু গোসল করন লাগতো না, এবিডি শেষে দিয়া জিগে লাইছে, দিলে 2টা দিয়া লেন গোসল করাম, দিবেন যখন 2টা দিয়া দেন গোসল করতাম, যে জ্ঞান দেরি করাইয়েন না। এইরকম অসভ্য আছে নাকি নাই? কথা আরেকটা মনে পড়ছে কই লাইতাম নাকি? আহারে হযরত উমর ছিল সাহাবাদের ভিতরে সকলতে নরম, নরম কথা কয় না তো তোমার লাইছ, কথা কইও নরম না গরম? উমর ছিল সকলতে গরম, এমন সেতার সেতা। উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করছে, তখন ইসলাম করছে দারুল আরকাম গিয়া, দারুল আরকাম গিয়ে ইসলাম গ্রহণ করিয়া এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাত ধরছে, ধরে সেটাকে ইয়া রাসূলুল্লাহ আপনার যে ইসলামটা এটা কি সত্য না? সুবহানাল্লাহ কইতেন না? কয় সত্য না হইলে কি আমি এটা দাওয়াত দিতেছি নি? কইলে কি জাতা থাকতে সত্য না মরলেও সত্য? কয় জাতাও সত্য মরলেও সত্য, এর লাগে আমরা মরলে শহীদ, বাঁচলে আমরা দুনুগুলো সফলতা, মরলেও শান্তি নাই বাঁচলেও শান্তি নাই, মরলে শহীদ বাঁচলে। এখন এই কথা যখন কইছে হযরত উমরে কই, ইয়া রাসূলুল্লাহ মরলেও যদি সত্য হয়, জাতা থাকতেও যদি সত্য হয়, তুই সিফা সাফাত করে এই ঘরের ভিতরে আপনি কিতা আল্লাহ আল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এটা হুনে কাটা উঠেন। নবীজি রাত্রাত ধরে টান দিছে, নবীজি গো কি ফাগলামি শুরু করছো? কয় ফাগলামির কি দেখছেন, ফাগলামি মাত্র শুরু হয় না, ফাগলামি টের পাইবেন কতক্ষণ পরে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্রাত ধইরা সেরা নবীজির ওকে টান দিয়া দাঁড় করাই লেছে, নবীজিও দাঁড়াই গেছে, দাঁড়াই সারছে পরে কই, ইয়া রাসূলুল্লাহ ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, তা আমরা ঘরের ভিতরে থাকতাম কেরে? আইয়েন গাড়া তাইয়েন সুবহানাল্লাহ, আর আস্তে না কইবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ নাই, মুডে ঘরতে বাড়িতে পারে না, ঘরতে বাড়ি গেছে গা ওহনো সুবহানাল্লাহ কোন, আর এটা লইয়া বইয়া দিছেন কিন্তু সুবহানাল্লাহ না, জোরে কনা সুবহানাল্লাহ। এখন যখন এই নবীজির হাত ধরছে, তখন তাফসীর কিতাবে এসেছে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। কয়জন? 40 জন। নবীজি কয়, উমর তোমার কিতা করণের মত? আমরা কাবা ঘরের কাছে যাই,
দেখি কোনতে দাঁড়ায়, আপনি ডরাইয়েন না। ওমর আছে, ওমর আপনি ডরাইয়েন না, দেখেন না কি কারবারটা ঘটায়। তো নবীজি কও লাইন ধরো, লাইন ধরো। তখন 20 জন করে 40 জন খেয়েছে, 2 লাইনও। এক দলে, এক লাইনে 20 জন, আরেক দলে একটার প্রধান সামনে আছে নবীজি, আরেকটার সামনে আছে আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে কই ইয়া রাসূলুল্লাহ, আপনারা 2 জন 2টার মাথা থাকেন, আর আমি মাইদে থেকে অবজারভেশনে আছি, দেখি কেড়ায় কি তা করে। আপনি খেয়াল, আমার খেয়াল আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এক দলের সামনে হলো নবীজি, আরেক দলের সামনে হলো নবীর চাচা আমির হামজা। এই হাদিস শরীফে আসছে, নবীজি নিজের মুখে কয় আমরা এমনভাবে হাঁটলাম, এরকম রেফ রাইট কইরা এই নরম নরম মাটির ভিতরে আমরা ফাউডি ঢুকা যাই তুলেছি। ফাউডি যে ঢুকা যায় গায়, আর আলগি দিয়ে যে ফরের ফাউডা ফালাই, এই বালুডি বেড়াইয়া উড়াইয়া মক্কার 70টা অন্ধকার করে আলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা রেফ রাইট করে 40 জনে যখন কাবা ঘরের কিনারও গেছি, এবার উমরের স্লোগান দিচ্ছে নারে তাকবীর। লগে লগে মক্কার কাবা ঘরটার সাইডুগুল দিয়ে একটা কাপ দিয়ে উঠছে। কাপটা দেওয়ানোর লগে লগে আওয়াজটা হইন না, আবু জেহেলে দৌড় দিয়া বাড়িছে। এই কেডারে এতটা কইলজা নারে তাকবীর আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জা বাদ দিয়া এই সাহস টাকা এমন জোরে দৌড় দিছে, মনে হয় যেমন আইয়া ঘি চালাইব। দৌড় দিয়ে মাঝ রাস্তা তাইয়া ফইলে নজর পড়ছে উমরের দিকে, তেমন একটা হাত ব্রেক করছে, ফোরা বন্ধ সুইটটা গেছে কাপটা। দৌড় দৌড়ানোর বেলা দিছে, এই ক্যাডারে কইয়া দৌড়ে আটকা থাই মালাইছে। উমরে আইও নাকি রে, থামাই লাইলা কি রে। উমরে গিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের কিনারে দাঁড়াই রইছে, খোলা তরবারিটা। উমরে ইয়াতে আবু জাহেলে হ্যানতে কয় তরবারিটা বন্ধ করলে আইতাম ডর করে, কয় আওয়ানের আগে এইটান্ডিরে কই আইও, আব্বা ডাকলে খেলাই তো এইটান্ডি কোনো আর আব্বা পাইতো না। ভাবিরও কই আইও, ভাবিরে কইয়া একটা সাদা কাপড় ব্যবস্থা করে ফইরা লাইতো, কারণ তুমি আইলে আমার কাছে তার ফিরা যাইতা না। সুবহানাল্লাহ কইতাল্লাহ। এখন এই কথা যখন কইছে, আবু জেহেলে আর আজ্ঞায় না, কোনো মতে আস্তে আস্তে দূরের তেজে গায়, উমর তুই না এই নবীর কল্যাণনের লেগিয়া তরবারি বেড়াই দিলাম, আমরা পুরস্কার ঘোষণা করলাম, তুমি না গেলা কল্যাণ, তা কত গেছলাম তো ঠিকই, কত গেছতি পরে নবীজি আমারে দেখা সেটা লাভ দিয়া দাঁড়াই গেছে। দাঁড়াই সেটা নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, এটারে বিছাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি কি আর এত বেয়াদব, চাদরটা পাইয়া আমি আস্তে করে তুললা কপালের মধ্যে চোখের ভিতরে লাগাইয়া চুমা দিয়া আবার নবীজির গায়ে ফড়াই দিছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। নবীজি যখন বইছে, আমিও নামাজের মতো করে আসন দইরা না, আমিও নামাজের মতো করে আডু ভাঙ্গিয়া বইয়া সেটা নবীজির সামনে আস্তে করে আমার তরবারিটা নবীর কদম মুবারকে রাখছি। নবীর ফাউডির উপরে আমি তরবারিটা রাখা সারছি। পরে নবীজি করছে কি তাই সুযোগে করতে জানি একটা তরবারি আইন আমার কান্দ রাখছে। কান্দ তরবারিটা রাহনের লগে লগে আমি উমরের কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার কল্লাটা ইসলামের লেগে ওয়াকফ। আবু জেহেলে কয় মোহাম্মদ এই তরবারি ফেলো, কয় এটা তো আমারও চিন্তা। কিরম ধান্ডি, কাউ এটা হে তরবারি না, লোয়ান না। কয় কি তরবারি? হায় রে তোমার চোখের পানি সাইরা কয় এটা যেমন তেমন তরবারি না রে, যেই তরবারিটা আমার কান্দ নবীজিয়ে রাখছে, তরবারিটা হইল কলেমার তরবারি। উমরে নরম না গরম? নরম না গরম? এই উমরের জমানায় এক বেডিয়ে এক বেড়ার লগে দুর্ব্যবহার করে। বেড়ায় যে হুদা খারাপ তা না, অনেক বেডিয়েই তো আছে খারাপ, আছে না কি নাই? অনেক বেডিয়েই আছে বেড়ারে আংরা বানাই লইছে ফুইডা, সব সময় খোলাত দিয়া রাহে, মাইদে মাইদে উল্টাই দেয়। বেডিরে কই নাইলে না, বেডি ওমাগো কইয়া সিল্লান দিয়ালা। কারণ বেটারে যদি খিচ্চাও লাই, বেটা কি কইতে পারে মা তাই আমারে মারে গো, এই কথা কখন যাব? অনেক পুরুষ লোক আছে মহিলা কর্তৃক নির্যাতিত, মুখ খুললা কইতেও পারে না, আসেনি? অনেক বেডি হইতেছে সর্দার দাওয়াতে আসার ডাঙ্গর, আসেনি?
আছে আগিলা দিনের বেডিয়ায় অহনের দিনের বেডিয়ায় কত পার্থক্য হয়েছে দেখো। আগিলা দিনের বেডিয়াইতে বাইক থাকলে গাড়া তাইয়া যদি কেউ ডাক দিছে করিম পাইছে বাইক নিও এ বিডিয়ে ভিতর বাইক থাকা শুরু নাতিরে অথবা বাতিজারে অথবা ফুতেরে গিয়া কইছে যা গিয়া কত রাব্বায় বাইক নাই। আর অহনের বেডিয়াইতে মাসাল্লাহ যে এক গনাব গইছে এ বিডিরে ডাক দিয়া কইছে করিম পাইছে বাইক নিও এ বিডি ভিতর বাইতে সামনের বাইতে ইয়া গাড়া তাইয়া কয় বাইকটা হ্যাঁ বাইক নেই আপনি কি আর লেগে যাবেন কেন কি ভিতরে আমরা আসি না। আগের বেরিয়েতে বেড়াই দেখলে উঠা দিছে দৌড় অহনও দৌড় দেয় অহন যে দৌড় দেয় না তা না। আমরা হুজুররা যে বিভিন্ন সময় গাড়ি টাড়ি দিয়া যায় অনেক জায়গায় তো চিন নালা ইউটিউবের কারণে যেটা তারা আমি জীবনে দেখছি না তারা আমারে দেখা বইয়া রয়েছে দেখলে তো চিন নালায় দেখছি অনেক সময় দেখছি বেডিয়ে টেডিয়ে রাস্তার দেখলে দৌড় দিয়ে ভিতর বাই জায়গায় আমি মনে করছি যাও তারা শরমাইছে আল্লাহ ইজ্জত শরম বাড়াইছে ওমা যে গেছে তো দৌড় দিয়া গিয়া সেটা আরো 15-20 জন লই আইছে হুজুর চাইলে আই বিয়ে না জায়গাইতেছে না। ওই দিন একটা ঘটনা পাইলাম এক সাহাবা নবীজির কাছে আইছে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজার মাসও দিনের বেলা স্ত্রীর সাথে আমার মেলামেশা হয়ে গেছে। এখন দিনের বেলা যদি স্ত্রীর সাথে মেলামেশা হয় তাহলে কি রোজা থাকে না ভেঙে গেছে? আমার কথা কেন রোজা আছে না ভাঙছে? কথা কেন তো সকলে রোজা আছে না ভাঙছে? রোজা ভেঙে গেছে। এখন সাহাবারা গোনার কথা জীবনে গোপন রাখছে না দৌড় দিয়ে গিয়া কেউর কাছে না কইল নবীজির কাছে কইছে দৌড়াইয়া গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার তো সর্বনাশ হইছে। কয় কি? আমি তো হঠাৎ করে স্ত্রীর সাথে আমার মেলামেশা সহবাস হয়ে গেছে আমার তো রোজা ভেঙে গেছে কি তা করতাম? নবী কই দিল এত টেনশন করো কিতা মাসালা আছে না সুবহানাল্লাহ কইতেন না। এই অবস্থায় যদি কেউ রোজা ভেঙে লায় তো কি করণ লাগবে? মাসালা আছে তো। কয় কি মাসালা আছে? কয় 60টা রোজা রেখে লাইবা একাধারে। কয়টা? হ্যাঁ তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে ফরজ রোজা থাকতাম গিয়া ভাঙ্গা লাই আর একাধারে বিলে 60টা রোজা কি তারে গুলো এটা। তখন সাহাবারা তো নবীর লোক একবারে ফ্রি তারা কি ভিতরে কোনো কথা রাখে? সাহাবায় তখন যখন নবীজি কইছে এই কই যা লইরা বইবে আচ্ছা জাগা লাইরা বইবে বড় হ্যাঁ তো একাধারে কয়টা রোজা? কথা বলো কয়টা? আচ্ছা এই যে আব্দুল রশিদ হাজী সাহেবের মতো মানুষ যদি হজাক থাকে এবারের মতো বুড়া বুড়া যদি হজাক থাকে আমরা ফলাফান্ডির সমস্যা কিটা? মার হাবা কানা যেরকম মার হাবা তো একাধারে কয়টা? যখন নবীজি কইছে একাধারে 60টা রোজা রাখা লাইবা হেতে ওই নবীর সাহাবায় আইস দেয়া কই ইয়া রাসূলুল্লাহ শরীরটা ফেল চাইতেন না এই শরীরটা 60টা রোজা একাধারে থাকলে বাসাম কিতা কইলেন কত এত টেনশন করে গিয়ে তোমার যখন একাধারে যখন 60টা থাকতে পারত না আরো লাইন আছে তো সুবহানাল্লাহ কয় না কই কি লাইন? কয় 60 জন মিসকিন খাওয়াইলাও। এই কথা কয় না বাচ্চারা কথা বলো না সবাই শুনতে আছে তোমরা কথা বলতেছো কেন? একবারে চুপ ঘুমাসলে ঘুমাই যাও অসুবিধা নাই। তো কয়জন মিসকিন? কথা বলে হয় 60টা রোজা রাখবা যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ শৈলে দেয় না তো হইলে কয় 60 জন মিসকিন খাওয়াইলাম। তো নবীজি কয় ওই সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনার ভিতরে আমার খবর বোধহয় আপনি লইছেন না গরিব মানুষ নিজে একবেলা খাইলে আরেক বেলা খানার খবর নাই সুইটটা সেটটা কান দে এইটান রে দেখাইয়া না খাইয়া খাইয়ে বা কেমনে এইটান রে খানা দিতাম পারি না খায়াম করতে এই 60 জন মিসকিনও আমি খাওয়াইতাম পারতাম না সুবহানাল্লাহ কইতেন না। নবীজি কইলে কারবার তুমি রোজাও থাকতে পারতা না আবার মিসকিনও হয়তো তো ভাঙনের সময় মনে আসিল না কয় মনে থাকলে কি আর আপনার কাছে দৌড়তে আইসিনি সুবহানাল্লাহ কইতেন না। কত অহন কিতা করেন আচ্ছা বাও দেখি কি করেন যা এমন টাইমে একবেলা একটা নতুন খাড়ি দিয়া নিজের গাছের কর্তৃক খেজুর ফাঁকনা খেজুর কাইটটা নবীজির লেগে হাদিয়া লই আইছে সুবহানাল্লাহ কইতেন না। গাছ পাকনা খেজুর না নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ এই খেজুরটি আপনি গরিব মিসকিনের মধ্যে দান কইরা দেন অথবা আপনি খান এটা আপনার জন্য হাদিয়া সুবহানাল্লাহ কয় না। এটা কি কি এই কথা কইছে পরে নবীজির মনে পড়ছে এবার না কাফারা দেয় না হয় 60 রোজা না হইলে 60 জন মিসকিন আল্লাহ না মাফ করণের মালিক। তখন নবীজি কইছে ও তুমি একটা কাম করো এবারটাই খেজুরটি দিছে আমারে
আমি খেজুরটি দিলাম তোমার, সুবহানাল্লাহ কয় না? তুমি অহনেডির মালিক হইছ। ওই যে 60 জন মিসকিন খাওয়াইতা কইছিলাম, এটা যখন তুমি টেহার লাগিয়া পারতা না, খেজুরটি নিয়া তুমি রাস্তার মোড়ে দাঁড়াও, গরিব মিসকিন যারারে পাও মদিনায় ঘুরা ঘুরা গরিব মিসকিনরা এই খেজুরটি নিয়ে দিয়েও, এই রে তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইছে পরে ওই যেই সাহাবার আতো দিছে খাড়ি লইয়া বইয়া রইছে। নবীজুকে যাও না, মাথা না দুম ধরে বইয়া রইছে। কিন্তু ওইটা কি তোমার না কই এটি দিয়েইতা? সাহাবাই মুস্কি হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় খবর নাই, মদিনা আমার তো গরিব আর কেউ নাই, তো আমি আর এটি কারে দেম, আমি আপনি অনুমতি দিলে বাইক নিয়ে এটা লইয়া খাই হালাই। সুবহানাল্লাহ নবীজি 2-3টা জায়গা জুড়ে আইস দিয়া লাইছিল, এইটা হইল একটা জায়গা। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওকে এমন আইস উঠছে, কইল কি তার কথাটা। নবীজি আসি দেখো, আচ্ছা যাও যাও যাও, এটা রেলে খাও গিয়া যাও। আচ্ছা কয় জায়গাত না নবীজি আইস দিয়া লাইছি? 2-3 জায়গা। আপনারা ডাইরেক্ট 3 জায়গাত কোন কিনতে কয় জায়গা? এটাও কয় না, কয় জায়গা? এটা গেল একটা। আরেকটা মনে পড়ছে, এটাও কইলি তা আরেকটা মনে পড়ছে, এটা হইল নবীজি একবার বইয়া রইছে, সব সাহাবারা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবারা সব বইয়া রইছে। এমন টাইমে একবেলায় খেজুর লই আইছে। কি লই আইছে? আপনারা থেকে চিন্তা করতেছেন প্রত্যেক দিন খাজুর অনেক রে, অন্য তারা আনে নাকি রে? মক্কা শরীফের তারা অন্য তারা আনবো করতে, তারা তো খেজুরে খায়, জমজমের পানি খায়, সব ভালো লাগতেন না? কি লই আইছে? খেজুর আইনা সেটা নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ নেন আপনি বাড়াইয়া আনছি, হগরে লইয়া খাইতেন পারবেন। তো নবীজি করছে কি, সবজি মাইত গান লইয়া বইয়া সেরা সব সাহাবারে লইয়া বইছে, যে এই সব বিসমিল্লা কইয়া শুরু করো। ওই যে বাড়াই লইছে, বাড়ারও বয়ছে, সেটা বিসমিল্লা কইয়া খানা শুরু করছে। তো খাইয়া খাইয়া হগলে তো দানাডি যখন রাহে, কি মজার নবী। সুবহানাল্লাহ কয় না? আমরা নবীজির জীবনের অনেক কথা জানি না, আমরা পড়ি না, তো এর লিগে আমরা জানতামও পারছি না। সবাই খেজুর খাইয়া, তো সবাই খাইয়া খাইয়া দানাটা কি দানা বেড়াই খাইয়া না সামনে রাহে, যার যার খেজুরের দানাতে তো সামনে রাখছে। নবীজি করে কিতা খেজুরটা খাইয়ে দানাটা নিয়ে নবীর লগে দিয়ে বইছে আলী। আলী কি হয়? নবীজির কি হয়? কথা কনা। এর আগে কিতা আছি? মাশাআল্লাহ। এর আগে কি আছি? স্বাস্থ্য ভাই, এখন হইছে জামাই। এখনো তো আরেকটা কথা আছে, এটাও কইলিতা। আরে নবীজিরে যখন এই স্বাস্থ্য ভাইয়ের লোকে বিয়া রয়েছে কেমনে, আলীর লোকে নবীজি বিয়া দিছে কেমনে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কোন, নবীর মেয়ে ছিল 60 জন। কয়জন? আপনারা মনসের তারা জানে আলোবে কথা না কইলো, সবাই জুড়ি জুড়ি কটা কথা কইয়া লাইছে। তো এবার মনে করছে ফইলা দিয়ে যেই জুড়ে কইছে, আর যখন না কইলো আমার সমান সমান হয়ে যাবো কেন, ঘরে স্টেজের তারা আরো জুড়ে কইবেন, এটা দেখে দেখে দেখবেন সকলে বাইরের তারাও জুড়ে কইব। মার হাবা কয় না, জুড়ে কন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে, নবীজির মেয়ে ছিল কয়জন? আচ্ছা মুখস্থ করলাম, কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আবার কোন আমার লোকে কোন জয়নব, আমি কই আসলে আপনারা কইবেন জয়নব, সকলে কয় না তো, মুখস্থ নিয়ে গিয়া জয়নব, জোরে কোন জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সবাই কোন মারহাবা। এখন কয়জন হইছে? আচ্ছা সবচেয়ে আদর করছে বেশি কারে? তার যদি হগল ওয়াজ পারে না, আর আমার বয় রাখছেন কিতা, হগলতে বেশি আদর করছে কারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা হইলে কি কোন লাগে? আনহা। আর পুরুষ হইলে আনহু। নাগাইশ দরবারের তারা কখনো আনহা কখনো আনহু, এটা যদি না জানে তাহলে মাইসে আইস দিয়ে তো না বেড়াই, তাহলে কি তা কোন লাগবো? সাহাবাদের ভিতরে পুরুষ হইলে আনহু আর মহিলা হইলে, তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদর করছে বেশি।
আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ার বয়স হইছে, সব সাহাবারা তারা খালি মতে মতে চিন্তা করে ফাতেমারে যদি বিয়া করণ যাইতো তাইলে আদরটা যেহেতু নবীজির সবটা গিয়া পড়ছে ফাতেমার উপরে, ফাতেমার জামাইয়ের উপরে মায়া কি নবীর কম লাগবো না বেশি লাগবো? তো নবীর ভালোবাসা পাইতো চায় না কেনা, তো তারা দক্ষিণে লাইন বিচারে। এর ভিতরে দিয়া যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার উপযুক্ত হইছে, মনে মনে তারা চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম তাইলে তো সবটা আদর আমি ভাইয়া লাইলাম ওই জামাই হিসাবে। আবু বকর সিদ্দিক মোটামুটি বয়স হইছে, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার জন্য মনে মনে একটা চিন্তা। এটা কিন্তু চিন্তাটা কে রে? এটা কি এই কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া না, নবীর মহব্বত। কথা বলে কার মহব্বত? নবীর মহব্বতরা ফাওনের লেগা মনে মনে চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীজি এমনি তো আমার আদর করে, আদরের মাত্রাটা কি কম লই না বাড়ল? এই চিন্তা করে আবু বকর সিদ্দিক, নবীজি বইয়া রইছে, আবু বকর সিদ্দিক কয় কেমনে যে আমি ফাতেমারে বিয়া করতাম চাই। নবীজির সামনে দিয়া খালি ঘন ঘন এই ফেলতে হে ফেল যায়, হে ফেলতে হে ফেলে। নবীজি বুঝ যাও কোনো ফেল না চাইয়া নিচের ফেল চাইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক মনে মনে আড়ন যাইব, কাম হইতো না, বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ, বুদ্ধিমান মানুষ তো, সুবহানাল্লাহ কয় না। তো চিন্তা করছে আটটা যখন কাম হইতো না, হুদুদ আটটা লাভ কি বাকি হইতে এটাই বালা। তো আবু বকর সিদ্দিকে আশা চাইরা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও করছে কি, এই নবীজির সামনে দিয়ে হাঁটে এই ফেলতে এই ফেল যায়। নবীজি ভিতরে ভিতরে আইসায় তোমরা যে কেড়ে আলো হইতে বুঝি আমি, কাম হইতো না। এবার আর উমরের বাইলু ফিরা চাইছে না। আর উসমান তো আগের থেকে নবীর 2 কন্যা বিয়া করে রাখছে, জিন্নুরাইন 2 কন্যা বিয়া করছে। এখন তো উসমানের ব্যাপারে তো প্রশ্নই উঠে না। বাহির হইছে কারা? কথা না, বাহির হইছে কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওর শরম, ওনার লজ্জা খুব বেশি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নবীজির কাছে যে গিয়া কইব অথবা চিন্তা, এই চিন্তাও করে না। আবু বকর, উমর, উসমান 3 জনে মিলে আলীরে ধরছে। আলী, আমরার মতে ইচ্ছা আছিল উসমানকে আমি তো আগে 2 বিয়া করে লেছি, আর তারা তো গেছে পরে নবীজি ফিরেও চাইছে না, তারারে দিয়া কারবার হইতো না। তুই একটা কাম কর, তুই একটা আড়া দিয়া। সুবহানাল্লাহ কইতাম না? আলী ওকে ভাইও তোমরা যতই কও আমার শরম করে। আমি যে যায়া সারা জীবন একলগে বাতিছি ডাকছি, এক গড় খাইছি, নবীজি আমার আদর করছে। আমি অহন গিয়া সেরা আডাম আর নবীজি মনে করো আমি বোধহয় ফাতেমারে বিয়া করতাম চাই, এটা আমার যদি তোমরা করে কন্যাও দইরা আমি এটা পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। আবু বকর এবং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দইরা আবু বকর আলীরে কইছে, হুন তুই কিচ্ছু কোনো লাগতো না, কিচ্ছু না, তুই খালি ফাতলা ফাতলা কাইট দিয়া নবীজির এই দরজা দিয়া ঢুকবি, নবীজির সামনে দিয়ে এই দরজা দিয়া বাড়ি যাবি গা, তো এসা। সুবহানাল্লাহ কইতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়া ঢুকছে, ঢুকা সেটা নবীর কাছে গিয়া সেটা জায়াত কোন আস্তে আস্তে আসছি, নবীর কাছে দিয়া খুশি দৌড়ার মতো। তো আর নবীজি দেখা সেটা মুচকি হাসি দিয়ে আর কিছু ডাক ডুক দিছে না। তখন বাড়ি গেছে গা পরে উমর আর আবু বকর সিদ্দিক, উসমান, তারা 3 জনে মিল্লা ধরছে গেছলা। কহ গেছলাম। কত তো তুই গেলে তো গেছোতে হ্যাঁ গে খুশি দৌড় দিস কি তুই? নবীজি কিছু অনেক টাইম পাইছে, তুই যে দৌড় দিয়ে পারি এই অবস্থা তো কিন্তু কইব কেমনে? এবার ফাতলা ফাতলা আস্তে আস্তে কাইট দিবা। তারা করছে কি, তার ঠেলা দিয়া আবার ফাটাইছে। সুবহানাল্লাহ কয় না? আবার যখন ঠেলা দিয়া ফাটাইছে, নবীজি চাই আই ফিটে গেছে। নবীজি যখন নবীজির কাছে গিয়ে জোরে দৌড় জালি গাছ, নবীজি গাছ থামা, তুমি দৌড়ে দৌড়ি করো না, দাঁড়াও এদিকে আসো। কাছে না কয় আলী ফাতেমারে বিয়া করতেছা। সুবহানাল্লাহ কয় না? আলীজি মাথা নয় রাখছে। নবীজি যা বুঝনের বুঝছেনি? সুবহানাল্লাহ কয় না? বুঝছেনি? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এত আদর করছে। এখনো অনেক কথা আছে, এটি কইতাম না, এটি আরেক পরে অন্যখানে গেলে। এখন যখন খেজুর খাইতেছে, কথা মনে আসেনি? কহেনতে গেছলাম, এটা মনে আসেনি? কিতা খাইতেছে লগে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বয়াইছে। আলী ওহন বাতি জানা, আরে স্বাস্থ্য বাইরে অহন হইল জান বইয়া সেটা খেজুর খাইতেছে। যার যে খায় খাইয়া সে দানাটি রাখে যার যে সামনে। নবীজি করে কিতা খাইয়ে দানাটা নিয়ে আলীর সামনে রাখে। সুবহানাল্লাহ কয় না?
নবী সকলেও খায়, নবীজিও খায়। খানা দানা শেষ হয়েছে পরে নবীজির সামনে কি হাতের দানা আছে? সবজি দানা কখনো, আর যার যাত্রী তার সামনে। এখন নবীজি কো একটা কাম করো, কেড়ায় কড়া খেজুর খেয়েছো কোনো? সুবহানাল্লাহ কানা। কেড়ায় কড়া খেজুর খেয়েছো কোনো? দাও সবাই কোনো দাও। তো কেউ গণ্য পাইছে 10টা, কেউ 11টা। এখন আলীর সামনে কি সিঙ্গেল না ডাবল? আলীর সামনে 20-22টা। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, জামাই একটা পাইছিলাম, খানা পাইনি। এটি কথাই রে, তোমরা জনে গিয়া 10-12টা, আরে বেড়ায় 20-22টা। এই জামাই একটা মাশাল্লাহ, হ্যাঁ পাইছিলাম একটা জামাই, খাওয়াইন না। আলী কি ছাড়ুন না বেড়া? আল্লাহর নবী কয়, আনা মদিনাতুল ইলম, আমি হইলাম এলেমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আলী হইল সেই শহরে ঢোকার দরজা।